বিধায়কের নেতৃত্বে, সুবোধ অধিকারীর নেতৃত্বে যত পুকুর ভরাট হয়েছে এবং তার সঙ্গী সাথীরা যা যা পুকুর ভরাট করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে শুধু ওই বুলডোজার লাগিয়ে পুকুর খোঁড়া নয়, সেটা তো পুকুর খোঁড়া হবে, তার সাথে তাদের জায়গা জেলে হবে। তাদের জায়গা জেলে হবে যাতে আগামী দিনে কেউ করতে সাহস না পায়। কারণ এতদিন এরা করেছে, লোক দেখানো করেছে, দৃষ্টান্ত তৈরি হবে, বীজপুরি দৃষ্টান্ত তৈরি করবে, আমি আপনাকে বলে দিলাম। গাছ কাটা নিয়ে তো আমাদের মন্ত্রী বললেন, এবং এটা তো ঘটনা যে পরিবেশের ভারসাম্য ভীষণভাবে রক্ষা হচ্ছে। আপনারাই বলুন না, আপনাদের আজ থেকে 20 বছর 25 বছর আগে যে পরিবেশ ছিল, এমনকি সেই পরিবেশ আছে, খুব স্বাভাবিকভাবে সেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কারণ এইভাবে গাছ কেটে ফেলা হচ্ছে। তো যারা গাছ কেটেছেন তার জন্য আইনানুগ ব্যবস্থা হবে, যারা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে, কঠোর। কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা হলে আমি, আপনি, আমরা সবাই এফেক্টেড। হালিশহর তো একটা খুব নাম করা অনেকই পুকুর, মানে হাভেলি শহর বলা হতো, পুকুর গাছ অনেক ছিল, কিন্তু আজকের দিনে সব তো শেষ প্রায়। এটাই তো শেষ করেছে এই 15 বছর জুড়ে, যারা দীর্ঘদিন ধরে এগুলো করেছে এবং এখন পালিয়ে গিয়ে ভাবছে আরামে আছে। তারা বলতে চাই যে এতদিন এখানে আইনের শাসন তো ছিল না, শাসকের আইন ছিল, কিন্তু এখন আইনের শাসন হবে। ফলে যে যে পুকুর ভরাট হয়েছে, ওই লোক দেখানো দুটো বুলডোজার নামালাম, দুটো পুকুর বুলডোজার লাগিয়ে খুললাম, আর 20টা তার আড়ালে ভরাট হলো। এই হালিশহর অঞ্চলে এবং কাঁচরাপাড়া অঞ্চলে বিধায়কের নেতৃত্বে, সুবোধ অধিকারীর নেতৃত্বে যত পুকুর ভরাট হয়েছে এবং তার সঙ্গী সাথীরা যা যা পুকুর ভরাট করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে শুধু ওই বুলডোজার লাগিয়ে পুকুর খোঁড়া নয়, সেটা তো পুকুর খোঁড়া হবে, তার সাথে তাদের জায়গা জেলে হবে। তাদের জায়গা জেলে হবে যাতে আগামী দিনে কেউ করতে সাহস না পায়। কারণ এতদিন এরা করেছে, লোক দেখানো করেছে, দৃষ্টান্ত তৈরি হবে, বীজপুরি দৃষ্টান্ত তৈরি করবে, আমি আপনাকে বলে দিলাম। কিভাবে কিভাবে এই যে প্রত্যেকের এই এই যে ঘটনা, এতদিন বুলডোজার লাগে পুকুরটা খুঁড়েছে, একটা পুকুর খুঁড়েছে, 10টা পুকুর ভরাট করেছে, খেলার মাঠ বিক্রি করেছে, জলজান্ত মানে 50 বছর ধরে খেলার মাঠ, সেটা বিক্রি করে দিয়েছে। এবং যাদের নেতৃত্বে বিক্রি হয়েছে, এবং এই বিধায়ক এবং 2 চেয়ারম্যান দুটো পৌরসভা এবং তাদের সাকরেদরা, তারা পালিয়ে গিয়ে বা দূরে লুকিয়ে ভাবছে তারা ভালো থাকবে। আইনের হাত লম্বা এবং এখন আইনের শাসন, এখানে শাসকের আইন আর নেই। ফলে স্বাভাবিকভাবে তাদের সবাইকে যেখানে থাকুক টেনে আনা হবে এবং তারা খুব আরামে দীর্ঘদিন, বরং আমি তাদের বলবো তারা অনেকটা দিন সময় পাবে এবার। কারণ জেলে অখণ্ড অবসর, সেটাকে পজিটিভ কাজে লাগাক, জেলে বসে বই পড়ুক, নিজেদের আত্মশুদ্ধি করুক, নিজেদের উপলব্ধিতে আনুক যে আমরা অন্যায় করেছি, এবং তারা জেল খেটে রত্নাকর থেকে বাল্মীকি হয়ে বেরোক। আমি এটা সময় কাশিপাড়ার চেয়ারম্যানের বিধায়ক বলেছিল আপনি দমদম সেন্ট্রাল জেলের। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।